গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। আমি তোমাকে সৌজন্যবোধের কথা বলেছি আপু। ধরে নিলাম তাকে তুমি পছন্দ করো না, সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন, তাহলে কেন তাকে এই বাসায় থাকতে দিলে? সেটা কোন বাধ্যবাধকতা? ওকে থাকতে দেবার পর বুঝতে পেরেছি ও কতটা অ্যারোগেন্ট। বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয় সেটা তো জানা নেই। কাজ আছে মানে পরে যাবে, বললাম না আমার সাথে কথা আছে। তোমার কথা পরেও শোনা যাবে, কিন্তু কাজটা আমার এখনই করতে হবে। আমার কথার কোনো গুরুত্বই তোমার কাছে নেই? শোন, আজ আমার জরুরি ক্লাস আছে, আমি যাই। আজ না হয় আমার জন্য ক্লাস মিস করলি, আর আমি তো ক্লাস ফাঁকি দিয়ে আসছি। দোস্ত, অনেক ইম্পর্টেন্ট ক্লাস, যেতে হবে। ঠিক আছে যা, আর আমি আশেপাশে থাকবো, এসে খুঁজবো। ওকে। জালাল, 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 তুমি এতদিন কোথায় ছিলে? আমি সারা ক্যাম্পাস তোমাকে খুঁজেছি, তুমি কোথায় আছো, কেমন আছো? আমি জানি না। আপনি মনে হয় ভুল করছেন। আই এম নট জালাল, আমি সোহান। তুমি? না, আমি সোহান, আপনার ভুল হচ্ছে। জালাল, আমি ইভান। তুমি জালাল। চলো চলো, আপনার ভুল হচ্ছিল। ওকে, থ্যাংক ইউ। হ্যালো। আচ্ছা, আমি রিমাকে চাচ্ছিলাম। ও, আপনি রিমা? যাক, ভালো হলো। আমি আশিক মাহমুদ বলছিলাম। আমি আসলে কথা একটু সহজভাবে বলতে পছন্দ করি। কি কথা বলেন? আমার ফ্যামিলি থেকে আপনাকে বিয়ের অফার দেওয়া হচ্ছিল, নিশ্চয় জানেন। আমি আসলে বিয়ের পর আপনাকে জাপান নিয়ে যেতে চাই আমার সাথে। আপনি পিএইচডি করবেন, আমি আমার মতো কাজ করব। আপনার কোনো আপত্তি আছে? না। থ্যাংক ইউ। আসলে তুমি বা আমি আসল সত্য কেউই জানি না। মূল অংশটা এটাই, কনফিউশন। এই কনফিউশনটা কাটিয়ে যে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, হি উইল বি দ্য আলটিমেট গেইনার। তুমি আমার ইমোশনগুলো বোঝার চেষ্টা করো, প্লিজ বোঝার চেষ্টা করো একটু। কি রে, তুই গাছপালার সাথে কথা বলা শুরু করলি কবে থেকে? আরে না, মানে প্রেম না করে প্রেমের অভিনয়টা করা
আসলেই টাফ। এতে যদি তোর কোনো উন্নতি হয়। দোয়া করিস, মানে প্রেমের অভিনয় করতে করতে শোয়ের আগে যাতে মেয়েটা আমার আসলেই প্রেমে পড়ে যায়। তবেই সেরেছে। আচ্ছা তুই একটু দেখ না কেমন হচ্ছে। আরে আমাকে দেখে লাভ নেই, আমি এসব বুঝি না। তাহলে এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি, যা নিজের কাজে যা। আচ্ছা তুই রনিকে দেখেছিস? সকালবেলা একবার দেখেছিলাম ডিপার্টমেন্টে। কেন, কি হয়েছে? আরে ও আবার সঞ্চিতাকে খেপিয়েছে। এখন কি তুই তদন্তে যাবি নাকি? আরে ঠিক তদন্ত না, সঞ্চিতা আমাকে ফোন করেছিল। মেয়েটা মুহূর্তের মধ্যে সব এলোমেলো করে ফেলে। এখন গিয়ে দেখবি ঠিকই দুজনে একসাথে বসে আড্ডা দিচ্ছে। এত বিজ্ঞের মতো কথা না বলে চল না আমার সাথে একটু। তো ঠিক আছে চল। কিরে কথা বলছিস না কেন? কি বলবো? তোরা যদি খালি ঝগড়াই করিস তাহলে প্রেম করা দরকার কি? আরে কেউ যদি ঝগড়া করতে চায় তো আমি কি করতে পারি? কি ঘটেছিল? কিছুই না, ওর কিছু কিছু জিনিস আমার অপছন্দ হতেই পারে। তা হতে পারে, সেটা বলার রাইটস নিশ্চয়ই আমার আছে। কিন্তু বলার তো একটা ধরন আছে। ওকে কি আমার হুজুর হুজুর করতে হবে? আর তা কেন, ওকে বুঝিয়ে বলতে হবে, মোমেন্টস বুঝে কথা বলতে হবে। ওর সব মোমেন্টসই একরকম, কিছু বললেই বলবে তুমি এরকম। যাক বাবা, আমি ভালো আছি। নো প্রেম নো জ্বালা। দেখ, প্রেম যখন করছিস তখন মেনে নিতেই হবে। আর সব কিছু তো একবারে চেঞ্জ করা যাবে না, সময় দে। আমার পকেটে সম্ভব না, তোর ওকে বলে দিস, আমি খুব খুশি হব। আমি গেলাম। আরে চিনতে পেরেছেন? পেরেছি। আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলুন। চলুন ক্যাফেটেরিয়া দিকে যাই। না, এখানেই বলুন। আপনি যাকে সোহান হিসেবে চেনেন, ও সোহান না, ওর নাম জালাল। আর সে আপনার সাথে পরিচয় গোপন করেছে। এমনও তো হতে পারে যে আপনি যাকে জালাল মনে করছেন ও আসলে সোহান। একই রকম চেহারার দুজন মানুষ হতে পারে যখন তারা যমজ হয়। আর ওনার নিশ্চয়ই যমজ ভাই নেই। কি জানি, আমার তো আসলে জিজ্ঞেস করা হয়নি। যদি ধরে নেই সোহান জালালের যমজ ভাই, সেক্ষেত্রে দুজনের কণ্ঠস্বরও কিন্তু একরকম হতে পারে না। আপনি এসব ইচ্ছে করে করছেন নাকি আপনার কোনো ভুল হয়েছে? কি বলতে চাচ্ছেন আপনি? আপনি কোনো না কোনো কারণে আমার আর সোহানের সম্পর্ক ভাঙতে চাচ্ছেন। ওর সাথে সম্পর্ক না থাকলে আপনার মঙ্গল হতো। বাদ দিয়ে এসব কথা। আর আমি কোনো উদ্দেশ্য নিয়ে আপনাকে এসব বলিনি। আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি চাই না। আর ও একটা চিট। দেখুন, মুখ সামলে কথা বলবেন। এখন আপনি বুঝতে পারছেন না, কিন্তু একদিন ঠিক না ঠিক বুঝতে পারবেন। আর যখন পারবেন তখন করার কিছু থাকবে না। যাই। হ্যাঁ দোস্ত বল। দোস্ত, আমি তো খুব হতাশ হয়ে যাচ্ছি। আহা, এত হতাশ হলে হয় রনি? শোন, তোদের সম্পর্কের একটা টার্নিং চলছে এখন। তুই যদি এটাকে পজিটিভ নিতে চাস, পজিটিভ হবে। তুই যদি চাস এটা নেগেটিভ হবে, নেগেটিভ। এখন প্রশ্ন হলো, তুই কি চাস? পজিটিভ। ফাইন, কালকে সকালে সোজা সঞ্চিতাদের বাসায় চলে যা। কিন্তু ওর মেজাজের কি অবস্থা এটা না জেনেই তোমার চলে যেতে হবে। রনি, তোর এখন বুঝতে হবে সঞ্চিতার চাওয়া পাওয়াগুলো কোন জায়গায়। তার মানে ও পজিটিভ হলে পজিটিভ আর নেগেটিভ হলে আমি নেগেটিভ হয়ে যাব? এক্স্যাক্টলি। ওকে ওকে, টাটা। ঈশাকে পেলি? না, ফোন ধরছে না। ব্যস্ত ব্যস্ত মনে হচ্ছে। তো সেটা বললেই তো পারে, ফোন না ধরা ওর একটা বদ অভ্যাস। আমার এমনি এমনি মেজাজ খারাপ হয়। ফোন দিস না। কেন দেবো না? কল ইগনোর করলে আমাকে অপমান করা হয়, এটাও বোঝে না। তবু ইচ্ছা করে আমাকে অপমান করে। উত্তেজিত হয়ে যাচ্ছিস কে? কুল। সেদিন আমরা ঘুরতে গেলাম, তুই খুব বললি যে ঈশা তোকে ভালোবাসে। হ্যাঁ বলেছিলাম। এত তাড়াতাড়ি বিশ্বাস হারলে চলে? তাই বলে
আবার উঠছিস কই? ও হসপিটালে রবিনের কাছে আছে, আমি যাবো। তুই কি পাগল টাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমার মাথা আগুন ধরে গেছে। ওর সঙ্গে কথা না বলে ঠিক হবে না। ও হাসপাতালে আছে, বুঝলি কিভাবে? অনুমান করছি, আমি যাই। এই, কোন হাসপাতালে জানিস? হ্যাঁ। আসিফটা অ্যাস্ট্রোলজি নিয়ে এভাবে একটা ফান করবে তা আমি ভাবতেও পারিনি। আমি কিন্তু বুঝেছিলাম। আমি বুঝেছিলাম মানে? প্রথম প্রথম তুমিও তো শুনে একদম কনফিউজড হয়ে গিয়েছিলে। আরে কনফিউজ না উপায় আছে? তুমি তো ধরেই নিয়েছিলে বিয়ের রাত্রে আমি মারা যাব। অবশ্য তাতে একটা লাভও হয়েছে। কিসের লাভ? গোপনে জানা গেল তুমি আমাকে কতটা ভালোবাসো। যাক বাবা, এটা বোঝার মতো বুদ্ধি তোমার মাথায় আছে। আসলে তুমি আমাকে যতটা অপদার্থ ভাবো আমি কিন্তু তার থেকেও বেশি অপদার্থ। শুনো, তুমি শুধু জানো ইনিয়ে বিনিয়ে কথা বলতে। ইনিয়ে বিনিয়ে কথা বলে মেয়েদেরকে পটানো যায়, কিন্তু প্রেম চালানো যায় না, বুঝলা? আচ্ছা, প্রেম করতে আর কি লাগে? কোয়ালিটি, যা তোমার মতো হোপলেস ছেলের কাছ থেকে একদমই আশা করা যায় না। ঠিক বুঝলাম না। বুঝবা, এক সময় ঠিকই বুঝবা। গান শুনবা? আজ তোমার মন খারাপ আমি জানতাম তুই এখানে আছিস। তোর বুদ্ধির প্রশংসা না করে পারছি না। ফোন ধরিসনি কেন? হসপিটালে রোগীর সামনে ফোন ধরা ঠিক না, সেজন্য। রবিনের সঙ্গে কথা বলিসনি? হ্যাঁ, বলছিলাম। তাহলে আমার সঙ্গে 1 মিনিট কথা বললে কি হতো? তুই কি রেগে আছিস? আমার ফোন ধরবি না, আমি রাখবো না। আরে আস্তে, এটা হসপিটাল। শাক করছিস কিসের জন্য? চল বাড়ি চল। না। এখানে কখন এসেছিস? সকালে। সকাল কটায়? 9:30টার দিকে। প্রায় 4 ঘন্টা হলো। কি হয়েছে তাতে? তুই ক্লিয়ার করে একটা কথা বলতো। বল। তুই রবিনকে ভালোবাসিস? এই প্রশ্ন আসছে কিসের জন্য? প্রশ্ন আসে ক্লাস মিস করে, আমাকে ভুলে গিয়ে। তুই 4 ঘন্টা হলো এখানে পড়ে আছিস, এর মানে কি? সুযোগ থাকলে আমি 24 ঘন্টাই তার কাছে বসে থাকতাম, কারণ সে অসুস্থ। সম্ভবত আমার আব্বু সেজন্য দায়ী। তার মানে? সেটা ব্যাখ্যা করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, দরকার নেই। চল ক্যাম্পাসে চল। না, আমি বাসায় যাবো। চল না, তোর সঙ্গে আমার কথা আছে। কি কথা? দেখ, তোর আমার রিলেশনটা ক্লিয়ার হওয়া দরকার। যথেষ্ট ক্লিয়ার আছে। না, নেই। নেই বলে আমি তোকে খালি সন্দেহ আর অবিশ্বাস করি। ক্লিয়ার করলেও তো সন্দেহ থাকবে, কারণ সন্দেহ করা তোর একটা রোগ। চল না, তোর সঙ্গে আমার কথা আছে, অনেক কথা। দেখ, আমার কিছু ভালো লাগছে না, চল প্লিজ। আচ্ছা ঠিক আছে, চল। উঠে এসো না। তোমার নামও, তোমার সঙ্গে কথা আছে। আচ্ছা, তোমার বাবার সাথে দেখা করতে যাওয়ার কথা। তা যাওয়া যাবে, কিন্তু তার আগে তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তো সেটা যেতে যেতে বলি আমরা। যে কথা আছে সেটা যেতে যেতে বলা যাবে না। অনেক বেশি সিরিয়াস? হ্যাঁ, খুব বেশি সিরিয়াস। নামো। যেতে যেতে বলা যাবে না? ওকে, as my highness says. বলো বলো। সোহান, তোমার কি কোনো যমজ ভাই আছে? আমার না। আজ ইভা আমার সঙ্গে এসে দেখা করেছিল। কোন ইভা? মনে নেই? ওই যে সেদিন ক্যাম্পাসে যে তোমাকে জালাল হিসেবে ক্লেম করছিল। ও হ্যাঁ, মনে পড়েছে। কি বললো সে? ওর কথা শুনে মনে হলো যে জালালের সঙ্গে ওর কোনো অ্যাফেয়ার ছিল আর ছেলেটাকে চিট করেছে। সো তো আমি কি করতে পারি? তুমি কি করতে পারো সেটা হচ্ছে তুমি আমাকে বলো যে তুমিই জালাল কিনা, কারণ ও বলছে যে তুমিই জালাল। সোহান, টেল মি দ্য ট্রুথ। তুমি আমাকে সত্যি কথা বললে আমি কিছু মনে করব না। প্লিজ টেল মি দ্য ট্রুথ যে তুমি জালাল কিনা। বুঝতে পেরেছি। ওই ইভা তোমার মাথার মধ্যে কনফিউশন ঢুকিয়েছে।
আশ্চর্য, আমাকে কনফিউজ করে ওর লাভ কি? কেমন লাভ তো ওরই। কালকে যদি তোমার সাথে আমার রিলেশনটা ভেঙে যায়, পরশুদিন ও আমাকে প্রপোজ করবে। মানে আর কি, এই টাইপের মেয়েরা অলওয়েজ ছেলেদেরকে কনভিন্স করতে চায়, কাইন্ড অফ ওই ছেলে ধরা মেয়েরা। কি যে বলো না তুমি। ঠিকই বলছি আমি। আচ্ছা, এই একটা ফালতু মেয়ের কথা কানে নিয়ে কেন শুধু শুধু এটাকে সিরিয়াসলি নিচ্ছ তুমি? হ্যাঁ, আমি যে সোহান তার 1001টা প্রমাণ আমি তোমাকে দিতে পারবো। আর আমি সোহান, এটাকে আমাকে প্রমাণ করতে হবে নাকি? কাম অন। দেখো, আমার অনেক কাজ আছে, সো এইসব বিষয় নিয়ে কথা বলতে আমার একদমই ইচ্ছে করছে না। সো আমরা কি এখন যেতে পারি প্লিজ? ওকে, চলো। কিন্তু তাহলে মেয়েটা এভাবে কেন বলবে? এটা ওই মেয়ের মাথায় প্রবলেম আছে বা এনিথিং। আসলে বুঝতেই পারছো যে আমার ব্যাপারে ইন্টারেস্ট থাকতেই পারে। কাম অন। কি যেন বলতে যাচ্ছিলে, বল। তোর সাথে আমার একটা সিরিয়াস কথা আছে। বল। তুই কি আমাকে ভালোবাসিস? কি হলো, বল। শোন অমিত, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, বিয়ে করতে চায়, কিন্তু সব সম্পর্ক কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায় না। মানে কি? আমি বুঝতে পারছি না তোর কথা। অমিত, তুই আমার ফ্রেন্ড। বন্ধুত্বের সম্পর্কটা তথাকথিত প্রেমের সম্পর্কের চাইতে কিন্তু অনেক বড়। প্রেমের সম্পর্কের পিছনে লুকিয়ে থাকে স্বার্থ, কিন্তু বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ লুকিয়ে থাকে না। বন্ধুত্বের মধ্যে ঘর, সংসার, এ সমস্ত কঠিন হিসেব নিকেশ থাকে না।